হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন আমরা কথা বলতে এসছি বরবাদের ডে 41, অর্থাৎ 41তম দিনে এসে দাঁড়িয়ে বরবাদের মাল্টিপ্লেক্স কালেকশন কত হয়েছে। দেখো, গত পরশু দিনকে আমরা দেখলাম বরবাদ মানে 40তম দিনে দাঁড়িয়ে শুক্রবার, যেহেতু হলিডে ছিল, একটা দারুণ পিক আপ নিয়েছিল। প্রায় 19 লক্ষ কত সামথিং এরকম একটা কালেকশন করেছিল। এবং জংলি সিনেমাটা মানে বরবাদের পরে যদি কোনো সিনেমা ভালো কালেকশন করতে পারে, অবশ্যই জংলির নাম আসবে। জংলিও কিন্তু গত পরশুদিন ভালো কালেকশন করেছে, ইভেন গতকালকেও ভালো কালেকশন করেছে। আমি বিএমআর থেকে দেখছিলাম যে অলরেডি সমস্ত কালেকশন জানিয়ে দেওয়া হয়েছে, মানে গতকালকে আমি যখন আর কি ভিডিওটা করছি। বরবাদের কিন্তু এখনো তারা জানায়নি, কিন্তু জংলির কালেকশনটা আমি যেটা দেখছি ডে 41-এ 10,30,000 টাকা। তো 10,30,000 টাকা যদি জংলির কালেকশন হয়ে থাকে গতকালকের, তাহলে ভাবতে পারছো বরবাদের কালেকশন কত। আমি দেখছিলাম যে গত পরশুদিন জংলির কালেকশন ছিল 11 লক্ষ সামথিং, সেই জায়গায় গত পরশুদিন বরবাদের কালেকশন ছিল 19 লক্ষ সামথিং। তো গতকালকে যদি জংলি সিনেমাটার কালেকশন 10,30,000 টাকা হয়ে থাকে, আরামসে মিনিমাম বরবাদ ছবির গতকালকের কালেকশন হবে 20 লক্ষ টাকা মিনিমাম। আমি মিনিমাম ধরে বললাম। এবং 20 লক্ষ টাকা যদি গতকালকের কালেকশন হয়ে থাকে বস, তাহলে তো ভাই পুরোপুরি 79, হ্যাঁ 78 তো পেরিয়ে গেছে অলরেডি। 78 কারোর প্লাস, 78 কারোর প্লাস অথবা 78 কারোর থেকে 79 কারোরের মধ্যে কিন্তু বরবাদের কালেকশন এসে দাঁড়াচ্ছে। ভাই ব্যাপকভাবে জাম্প নিয়েছে গতকালকে, দারুণ রকমভাবে কিন্তু জাম্প নিয়েছে। একটু হয়তো শুক্রবারের তুলনায় কম হবে, কিন্তু 19 লক্ষ যদি পরশুদিন হয়ে থাকে, আই থিঙ্ক আমি মিনিমাম আমি ধরছি 20 লক্ষ হবেই হবে। বিএমআর আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও বিএমআর কিন্তু পোস্ট করিনি। এবং বিএমআর অনেক সময় দেখি কম কমই বলে কালেকশন। আমি হিসাব করে দেখেছি যে প্রোডাকশন হাউস যেই বাজেটটা দিচ্ছে আমার থেকে বেশি, মানে আমি যেই প্রেডিকশনগুলো রাখছি বা বিএমআর থেকে যেই আপডেটগুলো দিচ্ছি সেগুলোর থেকে কিন্তু অনেকটাই বেশি যাচ্ছে। তো সেই জায়গা থেকে নিঃসন্দেহে 79 কারোর ঘরে অলরেডি ঢুকে গেছে বরবাদ। দারুণ ব্যাপার, হিউজ একটা জাম্প নিয়েছে। আমরা দেখছিলাম কয়েকটা দিন বরবাদের কিন্তু সিঙ্গেল ডিজিট কিন্তু একটা কালেকশন হচ্ছিল, সেই জায়গায় এখন বরবাদ পুরোপুরিভাবে কিন্তু মানে আবারও ডাবল ডিজিটে ফিরে এসেছে। এটা দারুণ বিষয়। এবং যেরকমভাবে বরবাদ চলছে সেরকমভাবেই চলুক। আমি দেখছিলাম যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দারুণ রকমভাবে একটা রেসপন্স ক্রিয়েট হয়েছে। খুব শীঘ্রই ইউকের সমস্ত জায়গা নাকি মুক্তি পেতে চলেছে। এবং মানে আমি দেখলাম যে সুইডেনও আই থিঙ্ক মুক্তি পেয়েছে। স্বপন বাবু, তোমরা সবাই তাকে চেনো, ইউরো ব্লগ, সে দেখলাম সুইডেনে বরবাদ দেখতে গেছে, সুইডেনেও রিলিজ পেয়ে গেছে আই থিঙ্ক। তো খুব ভালো লাগছে, সারা বিশ্বব্যাপী বরবাদ নিয়ে এত চর্চা হচ্ছে, এত সবাই প্রশংসা করছে বরবাদের মতো ছবি, বাংলা ছবিকে নিয়ে সবাই প্রশংসা করছে। এটা যতদিন চলতে থাকবে মানে বাঙালি হিসেবে সত্যি কথা বলতে একটা গর্বের বিষয়। যেরকম একটা ছবি বাংলাদেশের ইন্ডাস্ট্রি, যেই ইন্ডাস্ট্রিকে নিয়ে আগে খুব কম কথা হতো, সেই ইন্ডাস্ট্রি থেকে একজন মেগাস্টার এই জিনিসটা করে দেখিয়েছে। এরকমভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, এরকম একটা বড় মাপের ছবি বানানো হয়েছে। এবং পরবর্তীকালে রিয়েল এনার্জি প্রোডাকশন বরবাদের থেকেও বড় কিছু বানাতে চলেছে পরের বছর রোজার ঈদে। সেটা তাহলে ভাবো কি হতে চলেছে, মানে সব রেকর্ড তছনছ করে দেবে। যাই হোক, তোমাদের কি মন্তব্য বিষয়টা কিনে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি যখন ভিডিওটা বানালাম তখন কিন্তু বিএমআর আপডেটটা দেয়নি। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।